ধরুন দুর্নীতির মামলা, সে 2 বছর ধরে যে কথাগুলো উঠে এসছে, যে পর্যবেক্ষণগুলো হ্যাঁ। আদালতে বারবার চর্চা হয়েছে, হ্যাঁ। সেইগুলো নিয়ে যদি মিডিয়া চর্চা করে তাহলে সাধারণ মানুষেরও কাছে সেই চর্চাটা গিয়ে পৌঁছচ্ছে এবং সেটা তাদের জানার অধিকার আছে। আপনি স্যার এই পার্টিকুলার বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনাকে মনে হয় ডিটেইলিং এই এই আলোচনাগুলো করা উচিত নয়? দেখুন, আলোচনা অবশ্যই করতে পারে। কেউ বলছে না যে মিডিয়াতে আলোচনা হবে না কোনো পেন্ডিং মামলা নিয়ে। আমি বলছি মিডিয়া ট্রায়ালটা হবে না। আলোচনা কি করতে পারে? আদালতে একটি মামলা শুনানি হয়েছে বা শুনানি চলছে। এই মামলাতে এই সওয়াল করা হয়েছে এক পক্ষ থেকে, অন্য পক্ষ থেকে এই জবাব দেওয়া হয়েছে। আদালত এই পর্যবেক্ষণ করেছে। এই অবধি করে জিনিসটাকে বন্ধ রাখা উচিত। কিন্তু এখানে তো থেমে থাকে না, তার বাইরেও অনেক কিছু চলতে থাকে না। তার মানে এটা এই কিনা, ওইটা ওই কিনা। আমি একটি মামলা করছি, সেই মামলাতে আমি একটা প্রেয়ার দিয়েছি হচ্ছে যাতে প্রসিডিংটা ইন ক্যামেরা হয়। এটা একটি ক্রিমিনাল মামলা। আমার মক্কেলের বক্তব্য হচ্ছে যে একটা ফ্রিভোলাস মামলা, একটা পুলিশ কমপ্লেন করা হয়েছে, তো তাই জন্য সেই কমপ্লেনটা কোয়াশ করা হোক। এবার সেটা নিয়ে আমি দেখলাম বহু জায়গাতে আপনার মিডিয়াতে সমস্ত সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেল যে উনি আদালতের দ্বারস্থ হয়েছেন, দ্বারস্থ হয়ে বলছেন যে এই কমপ্লেনটাকে কোয়াশ করা হোক, মানেই হচ্ছে উনি দোষী। উনি দোষী বলে উনি আদালতের দ্বারস্থ হয়েছেন, তার মানে ওই করে জিনিসটাকে নিয়ে ট্রায়াল শুরু করে দেওয়া, একটা মানুষের রেপুটেশনকে নিয়ে সম্পূর্ণভাবে এরকমভাবে ছেলে খেলা করা, এটা করার অধিকার আমি মনে করি কারণ নেই। কারণ দেখুন, আমাদের আর্টিকেল 21 যেটা সংবিধানের রাইট টু রেপুটেশনটাকে কিন্তু আর্টিকেল 21 এর মধ্যে একটি সাংবিধানিক মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয়। তো কোনো মানুষের মৌলিক অধিকার বিচারের আগেই কি এরকম ভাবে ইম্প্যাক্ট করা যায়? সে লোকটির কি হচ্ছে, মানে আপনার কি অবস্থা হচ্ছে, সেটিও তো ভাবতে হবে। কমপ্লেন হয়েছে, এরকম অভিযোগ হয়েছে, এই বলে থেমে যাওয়া উচিত। আমার ধরুন আমাদেরই এক সতীর্থ আইনজীবী, তার বিরুদ্ধে একটি কমপ্লেন হয়েছে, সেটিকে নিয়ে তো কি সাংঘাতিক রকমের দেখছি যে আপনার মানে মিডিয়াতে কাটা ছেঁড়া চলছে, এই করা হয়েছে, ওই করা হয়েছে, সেই করা হয়েছে।